আজ পর্যন্ত ইউটিউবে শক্তিগড়ের ল্যাংচা রেসিপি কেউ কিন্তু শেয়ার করেনি। শক্তিগড়ের ল্যাংচা রেসিপি নিয়ে ইউটিউবে কিন্তু অনেক ভিডিও পাবেন, কিন্তু আজ পর্যন্ত শক্তিগড়ের আসল ল্যাংচা রেসিপি কেউ কিন্তু শেয়ার করেনি। আপনারা সবাই জানেন শক্তিগড়ের ল্যাংচা রেসিপি কিন্তু অনেক বিখ্যাত। মিষ্টির দোকানে শক্তিগড়ের ল্যাংচা রেসিপি কিভাবে তৈরি করা হয় আজ আমি A to Z আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা করি আমার এই রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। মিষ্টি বানানোর জন্য আমি প্রথমে শিরা তৈরি করে নিচ্ছি, আর শিরাটা প্রথমেই তৈরি করে নিলে মিষ্টি বানানো অনেক সহজ হয়ে যায়। আমি এখানে মিষ্টি বানানোর জন্য 250 গ্রাম ছানা নিয়েছি, আর 250 গ্রাম ছানার জন্য আমি 2.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি 2.5 কাপ জল, বা 2.5 কাপের সামান্য একটু বেশি জল। সামান্য জল বলতে 4 টেবিল জল আমি বেশি দিয়েছি। আপনারা চাইলে 2.5 কাপ চিনিতে 2.5 কাপ জল দিয়েই এই মিষ্টিটা তৈরি করতে পারবেন। এই মিষ্টিটা তৈরি করার জন্য আমার পাতলা শিরা প্রয়োজন হবে। মোটা শিরায় কিন্তু এই মিষ্টিগুলো দেওয়া যাবে না, কারণ মোটা শিরায় যদি মিষ্টিগুলো দেন তাহলে মিষ্টির মধ্যে কিন্তু ভালোভাবে রস ঢুকবে না। এই শিরাটা জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই। চিনি গলে ফুটে উঠলেই শিরাটা কিন্তু তৈরি হয়ে যাবে। চিনি গলে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে রেখে দিচ্ছি, কারণ মিষ্টিগুলো শিরাতে ছাড়ার আগে শিরাটা আমি জাল দিয়ে নেব, তাই এখন আমি শিরাটা আর ফুটিয়ে নিচ্ছি না। এবার মিষ্টিগুলো ভাজার জন্য আমি আগে থেকেই তেলটা রেডি করে রেখে দিচ্ছি। সব কিছু এভাবে রেডি করে রাখলে মিষ্টি বানানো খুব সহজ হয়ে যায়, আর মিষ্টি বানানো খুব তাড়াতাড়িও হয়ে যায়। তেলটা কিন্তু এখন আমি আর গরম করছি না। এবার মিষ্টিগুলো বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম ছানা নিয়েছি, আর ছানাটা হাতের 5 আঙ্গুল দিয়ে আমি ডলে ডলে ক্রিমের মতো মেখে নেব। মিষ্টি যদি আপনারা একদম পারফেক্ট বানাতে চান অবশ্যই ভালো ছানা প্রয়োজন, আর ভালো ছানা ছাড়া কখনোই কিন্তু আপনারা ভালো মিষ্টি বানাতে পারবেন না। ছানা যদি আপনাদের ভালো না হয় মিষ্টি কিন্তু কখনোই ভালো হবে না। আমার চ্যানেলে মিষ্টির দোকানে কিভাবে ছানা রেসিপি তৈরি করা হয় আপনারা চাইলে দেখে নিতে পারেন। ছানাটা কিন্তু মাখতে মাখতে অনেকটাই নরম আর ক্রিমের মতো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বড় এলাচ গুঁড়ো আর জয়ত্রী গুঁড়ো। এই মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে শক্তিগড়ের আসল ল্যাংচার স্বাদ কিন্তু পাবেন না। আপনাদের কাছে যদি জয়ত্রী না থাকে তার পরিবর্তে আপনারা জায়ফল দিতে পারেন। শক্তিগড়ের অনেক দোকানে কিন্তু জয়ত্রীর বদলে জায়ফল গুঁড়োও দেওয়া হয়। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মাওয়া। আপনাদের কাছে যদি মাওয়া না থাকে মাওয়ার পরিবর্তে আপনারা 3 টেবিল চামচ গুঁড়ো দুধ ঘি দিয়ে ভালো করে মেখে এর মধ্যে দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি সিক্রেট উপকরণ। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো। এটি কিন্তু অবশ্যই দিতে হবে। আর এই সিক্রেট উপকরণগুলো কোনো মিষ্টির দোকানই আপনাদের সাথে শেয়ার করবে না। ঠিক এই উপকরণগুলো দিতে হবে। এই উপকরণগুলো দিলে শক্তিগড়ের ল্যাংচার আপনারা আসল স্বাদ পাবেন। শক্তিগড়ে গিয়ে আর ল্যাংচা খেতে হবে না, বাড়িতেই আপনারা খুব সহজে ল্যাংচা তৈরি করে নিতে পারবেন। এবার শুকনো উপকরণগুলো দিয়ে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। একটু সময় ধরে ভালো করে মেখে নিতে হবে। আমি কিন্তু ছানাটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার ছানার মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি, আর এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা। এটাও কিন্তু অবশ্যই দিতে হবে। এবার 2-1 ফোঁটা আমি জল দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা জলের পরিবর্তে এখানে ডালডা অথবা ঘি দিয়েও এটা মেখে নিতে পারেন। এভাবে একটু সময় ধরে ভালো করে মেখে নিতে হবে। আর এভাবে জল দিয়ে মেখে নেওয়ার কারণ হলো ছানার সাথে বেকিং সোডাটা খুব সুন্দরভাবে মিশে যাবে। আর এভাবে হাতের 5 আঙ্গুল দিয়ে একটু সময় ধরে ছানাটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। ছানাটা আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার ছানাটা আমি এক জায়গাতে করে নেব। আর দেখুন ছানাটা পারফেক্ট হলে থালাতে কিন্তু লেগে থাকবে না। এবার ছানা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। ছোট ছোট লেচি কেটে নিলে কি মিষ্টিগুলো সমান হবে, ছোট বড় হবে না। আমি আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এবার একটা স্টিলের থালা নিয়েছি, এভাবে উল্টো করে আমি তেল মেখে নিচ্ছি। মিষ্টির দোকানেও কিন্তু এভাবে তেল মেখে নেওয়া হয়।
ল্যাংচা দুই রকমভাবে বানানো হয়। আমি দুইভাবে বানিয়ে দেখাচ্ছি। আপনাদের যেভাবে সহজ মনে হয় আপনারা সেইভাবেই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। প্রথমে ভালো করে গোল করে নিতে হবে, তারপরে হাতের তালু দিয়ে এভাবে ঘষা দিয়ে লম্বা করে নিতে হবে, তারপরে মিষ্টির দুই সাইড এভাবে হালকা সরু করে নিতে হবে। শক্তিগড়ের ল্যাংচা মূলত এভাবেই বানানো হয়। আমি আরও একটি অন্যভাবে তৈরি করে দেখাচ্ছি। প্রথমে গোল বল করে এভাবে থালার উপর ডলা দিলেই কিন্তু মিষ্টিটা তৈরি হয়ে যায়। আর এই মিষ্টিগুলো কিন্তু একটু লম্বা লম্বা হয়। এভাবে থালার উপর বানালে কিন্তু মিষ্টিগুলো খুব সহজেই তৈরি করা হয়। মিষ্টির দোকানে এভাবে ট্রের উপর কিন্তু এই মিষ্টিগুলো বানানো হয়। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এবার গ্যাসটা আমি জ্বেলে দিচ্ছি। তেলটা এমন গরম করতে হবে যে হাত ডোবালে হাতে সহ্য হচ্ছে না এমন। হাতটা যখন তেলের মধ্যে দিতে পারবেন কিন্তু অনেকক্ষণ ধরে রাখতে পারবেন না, তখন বুঝবেন তেলটা গরম হয়ে গেছে। এর থেকে বেশি গরম করবেন না। এবার মিষ্টিগুলো আমি ছেড়ে দিচ্ছি। আর মিষ্টিগুলো ছাড়ার পর দেখবেন মিষ্টির চারপাশ থেকে কিন্তু ছোট ছোট বুদবুদ উঠবে। এই সময় বুঝবেন তেলটা পারফেক্ট গরম হয়েছে। তেলটা হাই হিটে গরম করে মিষ্টিগুলো কিন্তু কখনোই ছাড়বেন না, তাহলে মিষ্টিগুলো কিন্তু ভালো হবে না। মিষ্টির উপরটা লাল হয়ে যাবে তাড়াতাড়ি, মিষ্টির ভেতরে কিন্তু শক্ত থাকবে আর মিষ্টির ভেতরে কিন্তু শিরা ঢুকবে না। এখন গ্যাসের হিটটা কিন্তু লো হিটে আছে। যখন মিষ্টিগুলো একা একাই ভেসে উঠবে তখন কিছু সময়ের জন্য গ্যাসের আঁচটা হাই হিটে করে দিতে হবে। এই দেখুন মিষ্টিগুলো কিন্তু একা একাই ভেসে উঠছে। কড়াইয়ের হাতল ধরে আমি একটু মিষ্টিগুলো দুলিয়ে দিচ্ছি, না দিলেও কোনো সমস্যা নেই। এই মিষ্টিগুলো আপনারা যারা নতুন বানাবেন ননস্টিক কড়াই বা ফ্রাইং প্যানে করবেন তাহলে করতে অনেক বেশি সুবিধা হবে, কারণ এই মিষ্টিগুলো ননস্টিকের কড়াইতে করলে মিষ্টিগুলো তলা থেকে লেগে ধরবে না। দেখুন সব মিষ্টিগুলো ভেসে উঠেছে। এতক্ষণ গ্যাসের আঁচ কিন্তু লো হিটে ছিল, এখন গ্যাসের আঁচটা আমি হাই হিটে করে দিচ্ছি কিছু সময়ের জন্য। যতক্ষণ পর্যন্ত মিষ্টির উপরে হালকা একটা কালার না আসে ততক্ষণ পর্যন্ত মিষ্টিগুলো আমি হাই হিটে ভেজে নেব, কারণ এই সময় মিষ্টিগুলো যদি আপনি লো হিটে ভাজেন তাহলে মিষ্টিগুলো ফেটে যেতে পারে। মিষ্টিগুলো এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর দেখুন মিষ্টিগুলো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। এই সময় কিন্তু গ্যাস ওভেনের আঁচটা কিন্তু হাই হিটেই আছে। আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে, তাই মিষ্টিগুলো ভাজতে কিন্তু আমার অনেক অসুবিধা হচ্ছে। মিষ্টি বানানোর সময় আমার যে সুবিধা অসুবিধা হয় আমি সব সময় আপনাদের সাথে শেয়ার করি। এই জন্য আমি মিষ্টিগুলো ভালোভাবে নাড়তে পারছি না। এই জন্য মিষ্টির কালারটাও খুব সুন্দরভাবে চারিদিকে সমান হচ্ছে না। মিষ্টির উপর যখন হালকা একটা কালার চলে আসবে তখন গ্যাস ওভেনের আঁচটা আমি লো হিটে করে দিচ্ছি। আর লো হিটে মিষ্টিগুলো ভেজে নেব ল্যাংচার কালার না আসা পর্যন্ত। কলকাতায় যে ল্যাংচাগুলো পাওয়া যায় সেটা কিন্তু হালকা ভাজা হয়, আর শক্তিগড়ের ল্যাংচাটা কিন্তু লাল করে ভাজা হয়। আপনারা যারা শক্তিগড়ের ল্যাংচাগুলো খেয়েছেন বা দেখেছেন অবশ্যই জানবেন। আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা আমি হাই হিটে করে দিচ্ছি। হাই হিটে করে দিচ্ছি এই কারণে যাতে মিষ্টির মধ্যে অতিরিক্ত তেল না থাকে। শিরাটাও আমি এদিকে জাল দিয়ে ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর গরম শিরার মধ্যে কিন্তু মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। আর মিষ্টিগুলো ছাড়ার পর এভাবে অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে, তাহলে মিষ্টিগুলো খুব পারফেক্ট হবে এবং শিরাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। মিষ্টির জায়গাটা ছোট হয়ে গেছে তাই আমি কড়াইতে ঢেলে নিচ্ছি। আর সারা রাত পর মিষ্টিগুলো দেখুন রস খেয়ে একদম টুসটুসে হয়ে গেছে। একটা মিষ্টি আমি তুলে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর কতটা রসালো হয়েছে, আর খেতেও ভীষণ টেস্টি। একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা রসালো ও নরম। আমি অবশ্যই এটা বলতে পারি যে এই রেসিপিটাকে আত্মীয় স্বজন সবাই প্রশংসা করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।